পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিজেপি সরকার। ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর এই ঘোষণা দেওয়ার পর প্রতিবাদ কি আর করবে মুসলিমরা? প্রতিবাদ তো শুরু করেছে হিন্দুরা। গরু বিক্রি না করে মানে চলবে না। আমাদের তো ভালো চলার রাস্তা নেই। বেঁচে আমরা সংসার চালাই, এই সংসারটা তো চালাতে পারবো না। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ দিলে আমি কি করব? এই ঘোষণা শোনার পর থেকে পশ্চিমবঙ্গের অনেক মুসলিমরাই এবার ঈদে গরু কিনবে না বলে নীরব প্রতিবাদ শুরু করেছে। আর তাতেই হিন্দু গরু ব্যবসায়ীদের ব্যবসায় লালবাতি। তো গরু বিক্রি না করে মানে চলবে না। আমরা কি করে খাবো? আমাদের ব্যবসায়ী এইটা। না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা গরু বিক্রি করে খরচ উঠাতে না পারায় পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীদের অবস্থা করুণ থেকেও করুণ। গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা করে যাবে, সরকারের দায় নিতে হবে। আমাদের মোট ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে গলায় দড়ি দেবো। এই যে পশ্চিমবঙ্গে মুসলিমদের কুরবানিতে প্রকাশ্যে গরু কুরবানি দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করায় দুঃখ প্রকাশ করব, নাকি এই যে হিন্দুরা তাদের গরু বিক্রি করতে পারতেছে না তাতে দুঃখ প্রকাশ করব, বুঝতে পারতেছি না। সরকারকে বলবো এইভাবে নাম আমাদের হাতে বীজ তুলে দেখ, আমরা বীজ খাই। মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই। এই যে ইন্ডিয়ার গরু নিয়ে এত সমস্যা, তাদের গোমাতাকে কুরবানি করা যাবে না, কিন্তু এই ইন্ডিয়ায় গরু রপ্তানিতে সারা বিশ্বে 3 নম্বর পজিশনে রয়েছে। শুধুমাত্র যে রপ্তানিতে ইন্ডিয়া শীর্ষে অবস্থান করতেছে তা কিন্তু নয়, বরং ব্যারারিঙ্গানেতেও ইন্ডিয়া শীর্ষ স্থানে রয়েছে। যাই হোক, সবাই নিজ নিজ ধর্ম ভালোভাবে পালন করতে পারুক সেই আশা নিয়েই ভিডিওটা শেষ করছি।